আমাদের জীবনে এমন কিছু ঘটনা আমরা শুনি বা দেখি তা বিশ্বাস করা খুবই কঠিন। তবে আমি এমন একটা ঘটনা এক সময় শুনেছিলাম এবং তার প্রভাব কিছুটা হলেও দেখেও ছিলাম, যা আজকে তোমাদের বলবো। তবে মানা না মানা সম্পূর্ণ তোমাদের উপরে। তবে ঘটনাটা একেবারেই সত্যি। সেদিন অফিস থেকে ফিরে সন্ধেবেলায় বাসি খবরের কাগজটা পড়ছি। এমন সময় দরজার বাইরে আমার নাম ধরে ডাকতে শুনলাম। শুভ, বাড়িতে আছিস? এই শুভ। গলাটা খুব চেনা, মানে আমাদের বান্ধবী রিয়ার। ও রিয়া, আসছি দাঁড়া। তাড়াতাড়ি গিয়ে দরজা খুললাম। আয় রিয়া, ভেতরে আয়, একসাথে বসে চা খাই। না রে শুভ, আর ভিতরে যাব না। তোর মুখটা অমন থমথমে দেখাচ্ছে কেন? কি হয়েছে রে? খবর পেলাম সুমনদার শরীরটা ভালো নয়। চল একবার ঘুরে আসি সুমনদার বাড়ি থেকে। সে কি, 3 দিন আগেও তো সুমনদার সাথে দেখা হয়েছিল, কত হাসি খুশি ছিল। আমার সাথে আবার ইয়ার্কিও মারল। হঠাৎ করে কি এমন হলো? সেটাই তো কথা, ঠিক করে জানিও না, গিয়েই খবর পাবো। একদম, এখনই চল। এরপর আর সময় নষ্ট না করে আমি আর রিয়া সুমনদার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির কাছে গিয়ে দেখি বেশ কিছু মানুষের আনাগোনা লেগে আছে। সুমনদাকে দেখতেই যে সবাই আসছে তা বুঝতেই পারলাম। চল বাড়ির ভিতরে গিয়ে সুমনদাকে দেখে আসি। হ্যাঁ, তাই চল। এরপর আমি আর রিয়া সুমনদার বাড়িতে ঢুকে ওর ঘরের দিকে এগোলাম। ঘরের বাইরে দেখি সুমনদার বাবা কাঁদছে, আর তাকে আঁকড়ে ধরে আছে সুমনদার ভাই রিপন। আরও কজন বোঝানোর চেষ্টা করছে। আমি আর রিয়া দরজা ঠেলে ভিতরে ঢুকলাম। দেখি ঘরটা আধো অন্ধকারে ঢাকা। খাটের এক কোণে বসে আছে সুমনদা। কিন্তু এ কি, এ আমরা কোন সুমনদাকে দেখছি? দিন দুয়েক আগে দেখা সুমনদা আর এই সুমনদার মধ্যে যেন আকাশ পাতাল তফাত। সুমনদা কেমন আছো? তোমার চেহারার এ কি অবস্থা হয়েছে? কে? শুভ আর রিয়া? চলে যা, চলে যা তোরা এখান থেকে। ও তোদের কেউ ছাড়বে না। আমি আর বাঁচব না রে। ও আমাকে বলেছে ওর সাথে নিয়ে যাবে। ঘরের এক কোণে বারবার আঙুল দিয়ে দেখাতে লাগলো। সুমনদা যে কি বলছে আর কেনই বা বলছে কিছুই বুঝতে পারলাম না। তবে ওর মধ্যে ভীষণ আতঙ্ক কাজ করছে তা বুঝতে অসুবিধা রইল না। ঘরের যেদিকে সুমনদা বারবার আঙুল দিয়ে দেখাচ্ছিল সেদিকে অবশ্য কাউকে দেখলাম না। তবে কেন জানি না, একটা পচা আষ্টে গন্ধ ঘরে ছেয়েছিল। এই, এই তুই কে রে? বারবার আমার দিকে তাকিয়ে হাসছিস কেন? আমি বললাম তো যাব না তোর সাথে। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। সুমনদার এরকম করুণ অবস্থা দেখে সত্যি ভীষণ খারাপ লাগলো। ঘরে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। শুভ, বাইরে চল। আমাদের পছন্দের সুমনদার এরকম অবস্থা চোখে দেখা যাচ্ছে না। ঘরের দরজা আবার ভেজিয়ে দিয়ে আমরা বাইরে বেরিয়ে এলাম। আমি আর রিয়া ওর ভাই রিপনের কাছে গেলাম। সুমনদার এমন হলো কি করে? ডাক্তার কি বলছে? ডাক্তার তো দেখেছে, কিন্তু তাতে কিছুতেই কিছু হচ্ছে না। ধুমাঘর থেকে ফিরেই অমন অবস্থা হয়েছে। সুমনদা কি কিছুই বলতে পারেনি? ধুমাঘর থেকে ফিরে এসে একটা ঘটনা বলেছিল, তার থেকে এর কোনো সম্পর্ক আছে কি না তা বুঝতে পারছি না। কি এমন ঘটনা? আচ্ছা শোনো, তাহলে দাদা যা বলেছে তাই তুলে ধরছি। রিপনের পর আগের ঘটনা বলতে শুরু করলো। একদিন অফিসের বস দাদাকে ডেকে বলে, সুমন, তোমাকে একটা কাজে ধুমাগড় যেতে হবে। হ্যাঁ স্যার, বলুন কি কাজ?
অফিসের একটা নতুন প্রজেক্ট শুরু হচ্ছে ওখানে, তাই সাইটটা দেখে আসতে হবে তোমাকে। সুপারভাইজ হিসাবে তুমি